আজ হোক আর কাল হোক, দুনিয়া কিয়ামত একদিন হবে, ঠিক না? দুনিয়াতে কিয়ামত সংঘটিত কখন হবে এটার ব্যাপারে যদিও মতান্তর থাকে, কিন্তু বর্ণনাতে আসছে কিয়ামত হবে 10ই মুহররম। কয় তারিখ? সবাই বলেন কয় তারিখ? দিনটা থাকবে শুক্রবার। আসরের নামাজের পর থেকে মাগরিবের পূর্বক্ষণে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 33 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। এখন তিনি চতুর্থ আসমানে আছেন। কোন আসমানে? জীবিত অবস্থায় চতুর্থ আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। দুনিয়ার জমিনে কয়েকটা আলামত ঘটিত হবে, যার মধ্য থেকে আলামতে সুগরা, আলামতে কুবরা, মানে কয়েকটা আলামত হচ্ছে বড় আলামত, কয়েকটা হচ্ছে ছোট আলামত। বড় আলামতের মধ্য থেকে, ছোট আলামতের মধ্য থেকে কিছু সংখ্যক আলামত আপনাদের সম্মুখে আমি বলবো। তার মধ্য থেকে একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলো মসজিদমুখী হবে না। কি হবে না? মসজিদে আসতে চাইবে না, দোকানের মধ্যে সময় ব্যয় করতে চাইবে না। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলার সংখ্যা বেড়ে যাবে। এখন এটা চলছে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে দুনিয়ার জমিনের মধ্যে একটা সময় ঋতু ঠিক থাকতো, বৃষ্টির সময়, গরমের সময়, শীতের সময়, এরকম একটা সময় নির্ধারিত থাকতো। কিন্তু একটা সময় কিয়ামতের পূর্বে এটা নির্ধারিত থাকবে না। বাজারে মহিলার সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এবং পৃথিবীর জমিনের মধ্যে দেশ শাসন করবে মহিলা, পুরুষ শাসন করবে। আপনারা আবার মনে করিয়ে দেন যে আমি রাজনীতির আলোচনা করছি না। আল্লাহ রাসূল বলে গেছে যে দেশ চালাবে পুরুষরা, কিন্তু ওই সময় কিয়ামতের যখন কিয়ামতের পূর্বে দেশ যখন মহিলা চালাবে, মহিলাদের হাতে চলে যাবে। শুধু দেশ নয়, প্রত্যেকটা ঘর পুরুষ হয়ে যাবে মহিলা, মহিলা হয়ে যাবে পুরুষ। কারণ কি? কারণ হচ্ছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কারণ কিয়ামতের পূর্বে মেয়েরা ঘর পুরুষ যেভাবে চালাইতো, তারা পুরুষের হাতে ঘর চালানোর জন্য দিবে না, তারা নিজেরা তাদের ঘরকে চালাইতে চাইবে। আল্লাহ রাসূল বলে, যে ঘরের মধ্যে মহিলা নিজেই পুরুষের দায়িত্ব পালন করে, মানে বাজার করে, ঘরের দায়িত্ব সব কিছু মহিলা পালন করে, ওই ঘরে কখনো শান্তি আসবে না। একটা জবান বন্ধ রাখবেন না, চলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, জগতের মানুষ তোমরা শোনো, ও নারী এবং পুরুষ তোমরা উভয়জন বনি ইসরাইলের মানুষের মতো চলাফেরা করিও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
মধ্যে জাহিলিয়াতের যুগের কথা আসছে। আমার মুসলিম বাবারা, বন্ধুরা, জুমার দিনে সময় কম, আলোচনা হবে গভীর। জাহিলিয়াতের যুগের কথা বলা হয়েছে কেন? জাহিলিয়াতের যুগের মানুষ কেমন ছিলেন? জাহিলিয়াতের যুগের মানুষের সর্বপ্রথম কর্ম ছিল তারা দুনিয়ার জমিনের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত নিয়ে মাটির মধ্যে দাফন করে ফেলত। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, এই আয়াতের বিশেষ অংশের মধ্যে মুফাসসিরিন কেরাম বলেন, তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলিয়াতের যুগ বুঝাতে গিয়ে রাসূলের কাছে বললেন, রাসূলুল্লাহ আপনি জানিয়ে দেন পৃথিবীর মানুষদেরকে জাহিলিয়াতের যুগ মানে হচ্ছে তারা যেইভাবে পোশাক পরিধান করত, দুনিয়ার জমিনের মা বোনরা যাতে তেমন পোশাক পরিধান না করে, পুরুষরা যেমন তেমন পোশাক না করে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, নবী গো, ও মায়ের নবী, কেমন পোশাক ওই জাহিলিয়াতের যুগের মানুষগুলো পরত? কয়েকটা মহিলা পোশাক পরিধান করিয়া ঘর থেকে বের হয়ে যখন যাবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পুরুষ দেখতে পাবে। একটা মহিলা এমন ভাবে পোশাক পরিধান করতে হবে যাতে অন্য পুরুষ তার শরীরের গঠন না বুঝতে পারে। কিন্তু কিয়ামতের পূর্বে মহিলারা এমন পোশাক পরিধান করবে, পুরুষের পোশাক পরবে মহিলারা আর মহিলাদের পোশাক পরবে পুরুষ। টাকনুর নিচে কাপড় পরবে ছেলেরা আর টাকনুর উপরে কাপড় পরবে মেয়েরা। আজকে আপনারা একটু ঘুরে ফিরে দেখবেন, নবীনগর বাজার না হয়তো ব্রাহ্মণবাড়িয়া বাজার, আর না হয়তো কুমিল্লা শহরে, আর না হয়তো ঢাকা শহরে আপনি আমি যদি ঘুরতে যাই, দেখবেন মহিলা এখন পুরুষের মতো চলাফেরা করে আর এখন পুরুষরা মহিলার মতো চলাফেরা করে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন কিয়ামতের পূর্বে জামানা উল্টে যাবে, জামানা উল্টে গিয়ে মানুষগুলো উল্টা পাল্টা চলাফেরা করবে। কিয়ামত তখন সংঘটিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে একদল প্রাণী দুনিয়াতে আগমন করবে যাদের হাত এবং পা লম্বা 20 হাত 30 হাত লম্বা, যাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুলকারনাইন বাদশা একজন ছিলেন। ওই যুলকারনাইন বাদশা ওই তাদেরকে একটা দেয়ালের ওই পারের মধ্যে আটকে রাখছে। এক প্রান্তের মধ্যে যুলকারনাইন যখন পৃথিবীর বাদশা ছিলেন, ওই জায়গার মধ্যে পৃথিবীর বাদশা থাকা অবস্থায় যুলকারনাইন একদিন ঘুরে 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 সবার খোঁজ খবর নেওয়া আরম্ভ করলেন। একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন ওই জায়গার মধ্যে যুলকারনাইন বাদশা গিয়ে দেখলেন ওই পাহাড়ি অঞ্চলের মানুষগুলো কান্না করে। যুলকারনাইন ডাকা দিয়ে বললেন, ও এলাকার লোকেরা, তোমরা কেন কান্না করো একটু বলো। বলে, আমাদেরকে পাহাড়ের ওপর থেকে এমন কিছু দানবীয় মানুষ যাদের লম্বাটা 20 থেকে 25 হাত 30 হাত লম্বা, তারা এখানের মধ্যে প্রবেশ করে আমাদেরকে লুটপাট করে, আমাদেরকে খেয়ে আমাদের সব কিছু ধ্বংস করে চলে যায়। এবার যুলকারনাইন বাদশা তার দলবলদেরকে ডাক দিয়া ওই জায়গার মধ্যে তিনি দেরি করলেন না, তিনি ওই জায়গার মধ্যে যুলকারনাইন বাদশা ওই জায়গার মধ্যে একটা প্রাচীর, একটা দেয়াল তৈরি করলেন। দেয়ালটা তৈরি করে তিনি একটা সীসা ঢালাই দিলেন। সীসা ঢালাই দেওয়ার পরে তিনি ওই জায়গার মধ্যে থেকে চলে আসলেন। চলে আসার পরে আর ওই জায়গার মধ্যে ওই ইয়াজুজ মাজুজ নামক যে প্রাণীগুলো আছে তারা আর এই দেয়ালের এপারে আসতে পারে না। ওই যুলকারনাইন বাদশা প্রাচীর তৈরি করার পর থেকে, দেয়াল তৈরি করার পর থেকে প্রত্যেকটা দিন সকালবেলা ইয়াজুজ মাজুজ নামের ওই প্রাণীগুলা প্রত্যেকটা দিন আইসা দেয়ালের মধ্যে জিহ্বা দিয়া চাটতে থাকে, চাটতে 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 পাতলা করে ফেলে। আবার যখন সন্ধ্যা হয়ে যায় তারা তাদের
ঘরের মধ্যে পৌঁছে যায় আল্লাহর কুদরতে সকালবেলা আয়েশা দেখে আগের মতো আবার দেয়ালটা মোটা হয়ে গেছে জবান খুলে উচ্চ কণ্ঠে বলা যাবে কি সুবহানাল্লাহ হযরত যুলকারনাইন বাদশাহের কাছে তারপরে আস্তে আস্তে করে এমন সময়কে আমাদের পূর্ব যখন সংগঠিত হবে ওই ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আগমন করবে আসবে কিভাবে আসবে এমন ভাবে ইয়াজুজ মাজুজ একদিন এই জিহ্বা দিয়া তারা চাটতে 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 পাতলা করে ফেলবে পাতলা করার পরে যখন ইয়াজুজ মাজুজ যখন সন্ধ্যা হয়ে যাবে তারা বলবে ইনশাআল্লাহ যতটুকু বাকি আছে আগামী দিন খাবো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বরকতে ওই প্রাচীনটা পাতলা থাকবে পরের দিন তারা শেষ করে দুনিয়াতে আসবে আসার পরে তারা দুনিয়াকে ধ্বংস করা শুরু করে দিবে দাজ্জাল দুনিয়াতে আসবে আল্লাহ রাসূল বলে দাজ্জাল কেমন হবে জানো দাজ্জাল হবে যার চোখ থাকবে এই কপালের এই জায়গার মধ্যে একটা চোখ থাকবে কয়টা একটা সবাই জবান করে বলেন কয়টা একটা দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত বাম হাতে থাকবে জাহান্নাম দাজ্জাল এবার আপনার আমার কাছে আয়েশা বলবে আমাকে তুমি খোদা মানো কয় মানলে কি হবে তুমি কি দেখাইতে পারবা দাজ্জাল ডাক দিয়া বলবে আব্দুল্লাহ রে আব্দুর রহমান জানি এই দেখো জান্নাত ডান হাতটা উঠাইয়া দাজ্জাল জান্নাত দেখাইয়া দিবে বাম হাতটা উঠাইয়া দাজ্জাল জাহান্নাম দেখাইয়া দিবে যারা বেঈমান তারা বলবে আপনি তো আমাদের রব জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আর যারা মুমিন মুত্তাকিন নামাজি ওয়ালা আল্লাহর নবীকে মুহাব্বত করে ঈমান আনছে তারা দেখবে কপালের মধ্যে লেখা কাফের তারা বলবে না 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 তোমাকে বিশ্বাস করি না কই কি করলে বিশ্বাস করবা দুনিয়ার জমিনের মধ্যে 1000 বছর পূর্বে 2000 বছর পূর্বে 5000 বছর পূর্বে সেই সমস্ত লোকগুলা মারা গেছে তাদের কবরের মধ্যে যে বলবে উঠে যাও সঙ্গে সঙ্গে তারা জীবিত হইয়া কবর থেকে উঠে যাবে তারপরে মুমিন বলবে না আপনি কাফের আপনি কাফের আপনি কাফের আপনি খোদা হতে পারেন না আপনি খোদা হতে পারেন না আপনি খোদা হতে পারেন না এই দাজ্জাল দুনিয়ার জমিনের মধ্যে পুরোটা দুনিয়াতে রাজত্ব করতে যাবে ইমাম মাহদি দুনিয়াতে আগমন করবে ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ কিয়ামতের পূর্বে ওই 33 বছর বয়সে যাকে আমার আল্লাহ আসমানের মধ্যে উঠাইয়া দিলেন তিনি দুনিয়ার জমিনের মধ্যে আসবে দুনিয়ার জমিনে নবী হইয়া আসবে না তিনি আসবে উম্মত হইয়া তিনি দুনিয়াতে আগমন করবে যেদিন তিনি আগমন করবে ওই দিন দুইজন ফেরেশতার কাঁধের মধ্যে হাত লইয়া এবার কাঁধের মধ্যে হাতটা এভাবে দিয়া আসমান থেকে তিনি বাইতুল আকসার পাশে সাদা একটা মসজিদ নির্মিত হবে ওই যে শাল্লা ওই বাইতুল আকসা যেটা নিয়ে আসে জালেমরা আগামত 2 দিন আগেও দেখেছি এই ফিলিস্তিনিদের মুখের মধ্যে হাসি ছিল না ইরান এমন ভাবে ইসরায়েলের উপরে আক্রমণ করছে ফিলিস্তিনের মুসলমানদের মুখের মধ্যে হাসি ওই ফিলিস্তিনের মধ্যে জেরুজালেমরা যেই বাইতুল আকসা লইয়া আমাদের মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা কে দখলদারিত্ব ইসরায়েলরা করে রেখেছে ওই বাইতুল আকসার পাশের মধ্যে একটা মসজিদ নির্মিত হবে যেই মসজিদের নাম হবে সাদা মসজিদ ওই মসজিদের ছাদের উপরের মধ্যে দুইজন ফেরেশতার কাঁধে বইরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে দুনিয়াতে আগমন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা ওই জায়গার মধ্যে তাকে সিঁড়ি দিবেন সিঁড়ি বেয়ে তিনি এবার আসবেন আসার পরে তিনি ওই জায়গার মধ্যে নামাজ পড়বেন সেখান থেকে তিনি রওনা দিয়ে ডাইরেক্ট চলে যাবেন মক্কার উদ্দেশ্যে মক্কা শরীফ যাবেন গিয়ে সেখানের মধ্যে তিনি মক্কা এবং মক্কার মধ্যে হজ এবং উমরা দুটোটা একসাথে মধ্যে তিনি আদায় করবেন আদায় করার পরে তিনি সোজাসুজি মদিনার নবীর রওজার পাশের মধ্যে যায় মদিনার নবীর রওজার পাশের মধ্যে দাঁড়ায় যাবে ওই মদিনার নবীর রওজার পাশের মধ্যে দাঁড়াইয়া তিনি সর্বপ্রথম আমার নবীকে সালাম দিবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিশুদ্ধ সালাতের মধ্যে আসে আল্লাহ রাসূলের রওজার পাশে যখন ঈসা নবী
দাঁড়াইয়া সালাম দিবে, ওই জায়গার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় থাকবে। ঈসা নবী সালাম দিতে দেরি, আমার নবী রওজা শরীফ থেকে সঙ্গে সঙ্গে সালামের জবাব দিবে। লক্ষ লক্ষ মানুষ নবীজির কণ্ঠে সালামের জবাব শুনবে। আপনারা বলুন তো, আমার নবী জিন্দা না মরা? নবী আগে জিন্দা ছিল, এখনো জিন্দা আছে, সামনেও থাকবে। আমার নবী কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে জীবিত থাকবে। আমার নবী মরা না। যারা বলে নবী মরা, তারা হলো কানার দল, তারা সহিহ হাদিস বুঝে না, বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো, আমার নবী জিন্দা না মরা? আওয়াজ দিয়ে বলুন, জিন্দা না মরা? এবার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা এবার যে দুনিয়াটা সংগঠিত, এই যে দুনিয়ার কিয়ামতের আলামতটুকু আসতেছে, কিয়ামতটা হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে নবীর রওজা জিয়ারত করে পুরা পৃথিবীর মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনে পুরা পৃথিবীতে শাসন করবে। এবার বিশুদ্ধ সনদের মধ্যে আসে, দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষও থাকবে না যে আল্লাহকে আল্লাহ বলে না। সমস্ত মানুষগুলো মুসলমান হয়ে যাবে, সবাই আল্লাহ আল্লাহ জিকির করবে, একাত্মবাদের পতাকা উঠবে, লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা প্রত্যেকটা জায়গায় জায়গার মধ্যে চলবে। মানুষ মুসলমানরা সবাই একত্রিত হয়ে যাবে, তারা আস্তে আস্তে দুনিয়ার জমিনের থেকে দাজ্জালকে ধ্বংস করে দিবে। এভাবে এভাবে সবাই আবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে মাহদী চলে যাবে, আবার ঈসা রূহুল্লাহ চলে যাবে। পৃথিবীতে আবার এই দুনিয়ার জমিনের মধ্যে খুন খারাপি হায়নাদারি শুরু হয়ে যাবে। মানুষগুলো আস্তে আস্তে আল্লাহকে ডাকবে না, মসজিদমুখী হবে না। তারপরে দুনিয়ার জমিনের মধ্যে একজন পৃথিবীর জমিনের মধ্যে যখন আল্লাহ বদলাওয়ালা থাকবে না, আল্লাহ তাআলা ওই বড় বড় চারজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহাটা মুখের মধ্যে দিয়া রাস্তাটা সামনের মধ্যে গাছে এবং তিনি সিংহাটা মুখের মধ্যে নিয়ে রাখছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও ইসরাফিল, তুমি সিংহের মধ্যে ফু দাও। যখন সিংহের মধ্যে ফু দিবে, আল্লাহ তাআলা আসমান থেকে এত সুন্দর একটা আওয়াজ এই দুনিয়ার জমিনের মধ্যে আসবে। যারা দুনিয়াতে তখন থাকবে, তখন তারা সুন্দরভাবে দেখতে পাবে ওই দুনিয়ার জমিনের মধ্যে এত সুন্দর একটা বাঁশির সুর। কত জায়গায় না কত বাঁশির সুর শুনলাম, রাত্রবেলা অনেকে বাঁশির সুর শুনতে শুনতে ঘুমায়া যায়। ওই ইসরাফিলের বাঁশির সুর এত মধুর হবে, এত মধুর হবে, মানুষগুলো দুনিয়ার কোন কার্যক্রমের মধ্যে আর লিপ্ত থাকবে না। মানুষ দৌড়ে পশ্চিম দিকে রওনা দিবে, পশ্চিমের মধ্যে যাইতে থাকবে। এই মধুর সুরটা আস্তে 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 করে ভয়ঙ্কর রূপ নেবে। কেমন ভয়ঙ্কর রূপ নেবে বন্ধুরা আমার? এই আওয়াজটা কানের মধ্যে যখন আসবে, মানুষগুলো দৌড়াইতে থাকবে পশ্চিমের দিকে। ওই সময় গর্ভবতী মা যারা আছে, তারা চিন্তা করবে না আমি তো দৌড় দিলে আমার বাচ্চা, আমার পেটের মধ্যে ক্ষতি হবে, কেউ চিন্তা করবে না। প্যারালাইসিস রোগী ওই সময় প্যারালাইসিস থাকবে না। যাদের পায়ের মধ্যে সমস্যা, হাঁটতে পারে না, তারাও ওই সময় দৌড়ে পশ্চিমের দিকে রওনা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় পৃথিবীর আসমানটাকে সঙ্গে সঙ্গে ভেঙে দিবে। তুলার মতো আসমানটা উঠতে থাকবে, জমিনটা উঠতে থাকবে, মানুষগুলো সামনের দিকে যাবে। কোথায় দেয়াল আছে, কোথায় পানি আছে, কোথায় সমুদ্র আছে, এটা মানুষ দেখবে না। কানের মধ্যে আওয়াজ আসতে 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 এবার কান দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ করে দিবে। রক্ত যখন বের হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে সমস্ত মানুষগুলো পৃথিবীতে ইন্তেকাল করে সবাই মারা যাবে। আল্লাহ তাআলা সবাইকে আবার ওই কবর থেকে জীবিত উঠাইয়া ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান করবে। আর ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন একটা কুরসি বানাইয়া আল্লাহ তাআলা বসে পড়বেন। আল্লাহ তাআলা বসার পরে হাসরের ময়দান যখন চালু হয়ে যাবে, আপনি আমি বিন্দু পরিমাণ হাসরের ময়দানে একটু নড়াচড়া করতে পারবো না। দুনিয়ার জমিনে এই মুহূর্তে আমরা সূর্যটা দেখতে পাই আসমানের মধ্যে, ওই সূর্যটা চতুর্থ আসমানের মধ্যে আছে। সূর্যটার 12টা মুখ, একটা মুখ দুনিয়ার জমিনের মধ্যে দিয়ে রাখছে, আর 13টা মুখ সূর্যের, 12টা মুখ উপরের মধ্যে, একটা মুখ জমিনের মধ্যে। ওই সূর্যটা
অর্ধবিকট হাত মাথার উপরের মধ্যে চলে আসবে, মানুষের মগজগুলো টকবক বাতার মারার মতো টকবক করতে থাকবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন একটা কুরসির মধ্যে, চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা বসবেন, আর বসে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে এই রাজত্বের মালিককে। দুনিয়াতে তোমরা তো কেউ রাজত্ব পাইয়া, তোমরা ক্ষমতা পাইয়া তোমরা কত জুলুম করেছো, গরিবের উপরে জুলুম করেছো, এবং কি দুনিয়াতে কত রকম তুমি জুলুমের মধ্যে লিপ্ত ছিলা। আজকে কিয়ামতের ময়দানে এ আসর দাঁড়ায় যাও লিমানিল মুলকুল ইয়াউম, কে আজকের এই দিনের মালিক। আল্লাহ কাকার রূপ নিয়ে যাবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়ায় যাবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, যখন আল্লাহ তাআলা ভয়ঙ্কর রূপটা মাত্র সেকেন্ড পরিমাণ দেখাইবে, বান্দাগুলো জমিনের মধ্যে বেহুশ হইয়া ৪০,০০০ বছর বেহুশ অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা এবারটা কিন্তু তাদেরকে উঠাবেন, উঠাইয়ে আল্লাহ তাআলা বলবেন, এই দুনিয়ার মালিক আর কেউই না, এই দুনিয়ার মালিক হচ্ছে আমি, তোমরা আর কেউই না। বিচার আরম্ভ হয়ে যাবে, মৃত্যু পরিমাণ সেখান থেকে লড়া সম্ভব হবে না। ওই যে বিচার কায়েম হবে, ওই দুনিয়ার জমিনের জায়গার মতো, জমিনের মতো মাটির জমিন হবে না, ওই জমিনটা হবে তামার জমিন। তামার মধ্যে একদিক দিয়ে আগুন লাগাইলে অন্য দিক দিয়ে গরম হয়ে যায়, লোহার একদিকে আগুন লাগাইলে আরেক দিকে ধরা যায়, কিন্তু তামার মধ্যে একদিকে আগুন লাগাইলে অন্য দিকে ধরা যায় না। যেমন তামার মতো জমিনটা বানিয়ে ফেলবে। আল্লাহ তাআলা রাসূল বলেন, ওই দুনিয়ার জমিনটা যেমন স্বাভাবিক তা না, ওই হাসরের ময়দানে মানুষের ঘাম বের হইতে হইতে, মানুষের ঘাম দিয়া আল্লাহ তাআলা বলেন মানুষের ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আর ওই কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো ওই যে সূর্যের তাপের কারণে তৃষ্ণা ভরা তৃষ্ণা পানি করবে। ওই মুহূর্তে একজন ফেরেশতা পানির পেয়ালা হাতের মধ্যে লইয়া ডাক দিয়া বলবে, পানি লাগবে নি। যখন এই কথা বলবে, একজন লোক দাঁড়ায়া বলবে, আমার পানি দরকার। আর পানির শব্দটা কিয়ামতের ময়দানে আসতে দেরি, বেঈমান দাঁড়িয়ে পানি খাবে, কিন্তু পানিটা তেমন পানি না, সেটা হচ্ছে জাহান্নামের নরকের পানি, যেটার মধ্যে জাহান্নামের ফুস গলা এবং কি ভিতরের মধ্যে সীসা গলা আছে। ওই যখন পানিটা মুখ দিয়া বান্দা খাইবে, পায়খানার রাস্তা দিয়ে নারী পুরি সবগুলো বের হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন শাস্তি দিবে, এবার বান্দারা সবাই দৌড়াইয়া একজন যাবে আদমের কাছে, একজন যাবে ইব্রাহিম নবীর কাছে, এমনি সব নবীর কাছে যাবে। আল্লাহ তাআলার শেষ নবী একজন ডেকে বলবে, যাও গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। আমার নবীর কাছে গিয়ে যখন উম্মত যাবে, গিয়ে দেখবে আমার নবী সিজদায় পড়ে কান্দে, আজকে বিচার শুরু করেন, এই কাফারিয়াতের রূপ উম্মত দেখতে পারবে না। আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে আমার নবীকে ডেকে বলবেন, ও নবী, আপনার মাথা মুবারক উঠান, আমি আপনার এখনই বিচার শুরু করতেছি। কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে যে আপনি আপনার মার কাছে যাবেন। হাদিস প্রমাণ করে যে সন্তানের কাছে যখন আমলনামা হিসাব হবে, বাবার আমলনামা এক বিন্দু পরিমাণ, একটা আমল হলেই বাবা জান্নাতে যেতে পারবে। কিন্তু আমি যাব, গিয়ে আমার বাবার কাছে বলবো, আব্বা, আমি আপনার সন্তান, কলিজার টুকরা, আপনি আমার জন্য রাত্র দিন নয় রাত্র আপনি আমার জন্য কত কষ্ট করেছেন, আজকে এই একটা আমল কি আপনি আমাকে দিতে পারেন না? সন্তান যদি বাবার কাছে বলে, আবার বাবা বলবে যে সন্তান, তোর জন্য তো আমি বহুত কিছু করছি, একটা আমল প্রয়োজন দেশটা। সন্তান বলবে, তোমাকে আমি চিনি না, কারণ এই কিয়ামতের ময়দানে মা চিনবে না ছেলেকে, ছেলে চিনবে না বাবাকে, বাবা চিনবে না ছেলেকে, স্ত্রী স্বামীকে চিনবে না। কিয়ামতটা এমন একটা দিন হবে, আল্লাহ তাআলা ওই সময়ে আমার আল্লাহ তাআলার কাছে যখন রাসূল বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মাথা উঠান, আমি আজকে এখানের মধ্যে বিচার কায়েম করব। আল্লাহ রাসূল বলবে, আজকে বিচার কায়েম করবেন? নবী বলবেন, নবী যখন বলবেন, আল্লাহ বলবেন, আজকে বিচার কায়েম করব, আপনি আপনার মাকামে মাহমুদের সেই চেয়ারের মধ্যে বসে যান। আমার রাসূল বলবেন, না,
আল্লাহ আমার সকল উম্মতকে আমার কুদরতি কোলের মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ কেমন মহব্বত আমাদেরকে করে খেয়াল করবেন। আল্লাহ তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনাকে আপনার কুদরতি কোলের মধ্যে দিব, দেওয়ার পরে তো আমি মিজানের পাল্লায় বিচার করতে হবে, ঠিক না? বিচারটা তো করতে হবে। তখন আমি আপনার কোল থেকে ডাক দিব, এ আব্দুর রহমান, এদিকে আসো। বা আমি ডাক দিব, এ বিভিন্ন গুনাহের কারণে বেনামাজি, এ তুমি নামাজ পড়ো নাই, বিভিন্ন গুনাহ করছো, গুনাহগারদেরকে গুনাহগার বলে ডাক দিবে। হে সুদখোর, হে ঘুষখোর, বিভিন্ন পরের হক বন্টন লুটে খাওয়া লোকগুলা, আসো তোমরা এদিকে। তখন আল্লাহ বলবে, ও বন্ধু, আপনার কোল থেকে আমি নাম ধরে ধরে ডাক যখন দিব, তখন আপনার কাছে খারাপ লাগবে। আপনার কোন উম্মতকে আপনার কুদরতি করে দিব না। আমি সমস্ত নবীদের উম্মতদের সঙ্গেও আপনার উম্মতদেরকে আমি বিচার করব না। সমস্ত উম্মতের প্যান্ডেল হবে আলাদা, আপনি নবীর উম্মতের প্যান্ডেল হবে আলাদা। সুবহানাল্লাহ। আলাদা প্যান্ডেল করে আমি আপনার উম্মতদেরকে বাঁচায় দিব। আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে পেরেশান হয়ে যাবে। একবার নবী যাবে মিজানের পাল্লায়।